বাংলাদেশে পেঁয়াজের চাহিদা যেমন আকাশ ছোঁয়া, তেমনি এর দাম। মশলা থেকে শুরু করে রূপচর্চায়ও ব্যবহার দেখা যায় পেঁয়াজের। তবে দেশে সারা বছর পেঁয়াজের চাষাবাদ না হওয়ায় আমদানি করে মেটানো হয় পেঁয়াজের চাহিদা। আর তাই তো কখনো দাম আকাশ ছোঁয়া, কখনো আমদানির অপেক্ষায় হাহাকার বাজার। এবার এই পরিস্থিতি বদলাতে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের হাত ধরে শুরু হয়েছে পেঁয়াজ চাষের এক নতুন বিপ্লব। শীতকালীন পেঁয়াজ চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের দেশে আমাদের মাটিতে পেঁয়াজ উৎপন্ন হয়, এরপর আমরা কেন ঘাটতিতে থাকবো? আমরা ইনশাল্লাহ আগামী কয়েক বছর 2 বছরের ভিতরে পেঁয়াজ দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হইতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষক জামাল মিয়া তার 2 বিঘা জমিতে চাষ করেছেন নাসিক N53 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ। এতে তার খরচ হয়েছিল প্রায় 60,000 টাকা। 12 মাসে এটা হয়, এটা আমরা 12 থেকে 20 আনছি, আর আমরা এটা করছি 2 কানিকেট করছি, 60,000 টাকা আমার তখন খরচ গেছে। আর 1 কানিকেট বিক্রি করছি আমরা হুদি আয়া আর 30,000 টাকা আমাদের লাভ রয়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে 3 টন পেঁয়াজ। এর অর্ধেক বিক্রি করেই তুলে ফেলেছেন খরচের টাকা। জমিতেই পাতা সহ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা দরে। আমরা 50 টাকা কেজিতে বিক্রি করতেছি এটা পেঁয়াজের পাতা সহ, তাতে আরো লাভবান, বেশি লাভবান। পেঁয়াজটার চাহিদা, পেঁয়াজটা বাজারও আমরা টানে খুব বেশি, এটা দামও হয়েছে, তাই আমরা এই যে পেঁয়াজ করার পদ্ধতি নিলাম। আমাদের প্রচুর পেঁয়াজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের চাহিদা অনুযায়ী উৎপাদন দেশে কম হওয়ায়। তো আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা প্রণোদনার মাধ্যমে তাদেরকে বীজ ও সার সরবরাহ করেছি। আমরা আশা করতেছি আগামীতে আমাদের এই পেঁয়াজের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে এবং আমরা যে উৎপাদন, আমরা যে আমদানি নির্ভর যে আমাদের যে পেঁয়াজ, আমরা দিন দিন এই আমদানি নির্ভরতাটা কমিয়ে আমরা দেশে অধিক পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হব। বাজারে ভালো দাম আর পেঁয়াজের চাহিদা দেখে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক, কেননা এই জাতের পেঁয়াজ সারা বছর চাষ করা সম্ভব আর এতে লাভও অনেক ভালো। আমরা এখন বাড়ি পেঁয়াজ 6-20 তলা করছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আবার বাড়ি পেঁয়াজ 5 এটাও চাষ হয়েছে। আগামীতে আমরা আরো ব্যাপক হারে করার জন্য চিন্তাধারা করতেছি। আমি এই বছর নতুন পেঁয়াজ চাষ করছি। আমার পেঁয়াজের চাহিদাটা এই বছর অনেক বেশি। আমরা আগে অনেক বাধ্যতা করতো, তখন বর্তমানে আমরা না করে সেটা আমরা পেঁয়াজের ঘাটতিটা বেশি পাইতেছি। নিজে চাষ করা শুরু করছি। আমি আফগানি জমিন পেঁয়াজ চাষ করছি। বাংলাদেশের একটা অতি প্রয়োজনীয় পণ্যের নাম হচ্ছে পেঁয়াজ। আর এই পেঁয়াজ যদি আমাদের উৎপাদন আমরা না বাড়াতে পারি, আমাদের যদি আমদানি নির্ভরশীলতা যদি আমাদেরকে কমানো সম্ভব না হয়, তাহলে প্রতি বছরই পেঁয়াজের বাজারের এই অস্থিরতা নিয়ে আমাদেরকে অস্থিরতায় ভুগতে হবে। জেলায় এবছর 5,250 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে উৎপাদন বাড়াতে এখন তৎপরতা আরো বাড়ানো হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বছর আমরা প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে 2 বিঘা জমিতে কৃষক জামাল মিয়ার 2 বিঘা জমিতে আমরা নাসিক M63 হাইব্রিড জাতের পেঁয়াজের আবাদ করি এবং এটা সাকসেসভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রায় বিঘা প্রতি আমরা 3 টনের মতো আমরা ফলন পেয়েছি। 2 বিঘা জমিতে আমরা 6 টন ফলন পেয়েছি। আমাদের মাঠ পর্যায়ে উপসায় কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক এটার মনিটরিংয়ে ছিল। এছাড়া আমাদের জেলা উপজেলার কর্মকর্তারাও বিষয়টা যেহেতু প্রথমবারের মতো আবাদ হয়েছে, আমরা এই বিষয়ে সার্বিক তদারকি করেছি, যার ফলে ভালো একটা ফলন পেয়েছি এবং আশেপাশের কৃষকরা কিন্তু এই বিষয়ে বেশ উদ্বুদ্ধ হয়েছে। এদিকে কৃষকদের আর্থিক সহায়তা বাড়াতে কৃষি ঋণের পরিমাণও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এই উপজেলায় এখন পর্যন্ত যে সকল আবেদন পড়েছে বা যে সকল আবেদন আমাদের এসও সহ কৃষি অফিস কালেক্ট করেছে, অতি দ্রুত সেই আবেদনগুলা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা আশা করি যে পেঁয়াজ সহ অন্যান্য মশলাদি, আমরা জানি যে বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যেন তাদেরকে এই ঋণের আওতায় এনে আমাদের উৎপাদনটা বাড়ানো যায়, এর পাশাপাশি কৃষকদের সচ্ছল করা যায়, সেই প্রক্রিয়া স্বরূপ আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব। শীতকালীন পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন জাতের চাষ শুরু হওয়ায় এখন এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই উদ্যোগ যদি সফল হয় তবে পেঁয়াজ আমদানির উপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।